হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 2। আজকে হচ্ছে লাস্ট পার্ট নম্বর 3। তো আমরা আজকেও এখানে 10টা প্রশ্ন করব এবং এই পার্টটা শেষ করব। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও, কারণ ওগুলো এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা আজকের পার্টটা শেষ করি। দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, অঞ্জলি 22,500 টাকা 2 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে ধার নেন এবং সেই দিনই সেই পুরো টাকাটি অশোককে একই সময়ের জন্য বার্ষিক একই চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেন। তবে অঞ্জলির কত টাকা ক্ষতি হবে, লাভ বা ক্ষতি হবে জিজ্ঞাসা করেছে। দেখো, চক্রবৃদ্ধিতে যেহেতু দিচ্ছে অবশ্যই লাভ হবে, ঠিক আছে। তো এটা তোমরা সরল সুদ বাই করবে আর চক্রবৃদ্ধি সুদ বাই করবে, দুটো বিয়োগ করবে, দেখবে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে একটা সুন্দর ট্রিক বলবো তোমাদের, সেটা হচ্ছে সবসময় জানবে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হবে সবসময় এই যে পার্সেন্টেজটা আছে না 6, সেটাকে দুবার লিখো। 6 × 6 বাই নিচে যেহেতু দুবার 6 লিখেছে সেজন্য দুবার 100 লিখো, ঠিক আছে। অর্থাৎ এত গুণ হবে এই আসলের এত গুণ, এটা 2 বছরের জন্য, ওকে। অর্থাৎ যে আসলটা আমাদের থাকবে আর এখানে যে পার্সেন্টেজ থাকবে সুদের, সেটা দুবার লিখলে পরে ঠিক এত গুণ হবে ওই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, সেটাই হবে তার লাভ। তাহলে এইটা 6 × 6 আর দুবার 100 করে লিখেছি ইন্টু 22,500, এই টাকাটা যেটা হবে সেটাই হয়ে যাবে তার মানে লাভ, ওকে। এটা মাথায় রাখবে সবসময়। অর্থাৎ আর এর ফর্মুলাটা হচ্ছে আর পার্সেন্টেজ, এটাই হবে তোমার দ্বিতীয় বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, আর ওটাই হবে ওর লাভ। তাহলে ক্যালকুলেশন করো, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, 9 25 হচ্ছে 225 আর 4 25 100, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার 2 দুগুণে 2 একে 2, 3 দুগুণে 6, 3 3 9, আর এখানে 9, তো 9 9 কত হচ্ছে 81, অর্থাৎ 81 টাকা তার কী হবে, লাভ হবে। এটা হয়ে যাবে উত্তর। এরপরে দেখো, 4 বছর পূর্বে এ এবং বি এর গড় বয়স ছিল 18 বছর। বর্তমানে এ বি সি এর গড় বয়স 24 বছর হলে 4 বছর পরে সি এর বয়স কত হবে। দেখো, এটা 4 বছর পূর্বে ছিল এ আর বি এর বয়স ছিল কত 18 গড়, তাহলে 4 বছর পরে মানে বর্তমানে বয়স কত হবে, 8 4 যোগ হয়ে যাবে, অর্থাৎ 18 4 কত 22 হবে। তাহলে এ আর বি এর বয়স যদি 22 হয় তাহলে টোটাল কত হচ্ছে, দুজনের যেহেতু বয়স 22, তাহলে 22 দুগুণে 40, তার মানে এ প্লাস বি কত, এ প্লাস বি হচ্ছে 44। এখন দেখো, এ বি সি এর বয়স কত 24, এটা হচ্ছে গড়, তাহলে তিনজনের বয়স কত হবে, এ প্লাস বি প্লাস সি, 3 24 কত হবে 72, তাহলে সি এর বয়স কত হবে, বিয়োগ করে দিলে হয়ে যাবে। তাহলে সি এর বয়স কত হবে, এই 72 থেকে 40 বাদ, 4 আছে কয় 12, 8 12, 8 থেকে 1, 5 কয় 7, 2 7, 20 28, অর্থাৎ সি এর বর্তমান যেটা বয়স সেটা হচ্ছে 28 বছর, কিন্তু 4 বছর পরে জিজ্ঞাসা করেছে, অর্থাৎ 28 + 4 = কত হবে 32। দেখো অপশন কোথায় আছে, বি, এটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো, 15% ছাড় পাওয়ার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য হয় 12,325 টাকা। যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হবে তবে চেয়ারের ক্রয় মূল্য কত হবে জিজ্ঞাসা করেছে। দেখো, 15% যদি ছাড় দিয়ে থাকে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। 15% মানেটা কি, অ্যাকচুয়ালি 15% মানে হচ্ছে 15/100। দেখো, 5 দিয়ে তো কাটাকাটি করে, 3 5 15, 5 20 100, তোমরা 20 টাকাতে 3 টাকা ছাড় দিয়েছো, অর্থাৎ তোমার জিনিসটা যদি 20 টাকা দামের হতো, তারপরে তোমাকে 3 টাকা ছাড় দিয়েছে, তার মানে সেই জিনিসটার দাম হতো কত 17 টাকা। এখন বলেছে দেখো, ধার্য মূল্যের 50% হচ্ছে তোমার ক্রয় মূল্য, তো এখানে ধার্য মূল্য কত, ধার্য মূল্য হচ্ছে আমার 20 টাকা, তাহলে তার 50% মূল্য কত হবে 10 টাকা। এটা হচ্ছে সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, আর এটা হচ্ছে এসপি মানে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, ওকে। এখন দেখো তোমাদের কোনটা দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তখন এই 17-র মানই হচ্ছে তোমার 12,32,5, ওকে। অর্থাৎ এই 12,32,5 কে 17 দিয়ে ভাগ করলে পরে যেটা মাল্টিপল আসবে সেটাকে 10 দিয়ে গুণ করলে পরে আমাদের উত্তর হয়ে যাবে। অর্থাৎ 17-এর মান এত হলে 1-এর মান কত বের করতে হবে, অর্থাৎ এটাকে আমাকে 17 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 6 17 102, 7 17 119, অর্থাৎ 7 17 119, এখানে কত থাকছে দেখো 4 2 42, অর্থাৎ 17 দুগুণে থাকছে আমার 34, এখানে 8 85 থাকছে 5 17 85, ওকে। তোমরা 17 দিয়ে ভাগ করে দেখে নিবে, অর্থাৎ 1-এর মান যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 725, অর্থাৎ 10-এর মান কত হবে, 10-এর মান হবে জাস্ট একটা পাশে শূন্য বসে যাবে আর কিছু নয়, 7250, এটা হয়ে যাবে অ্যান্সার। দেখো 7250 অপশন এ, এটা হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার। এরপর দেখো, চঞ্চল তার গাড়ি 30 কিমি/ঘন্টা বেগে চালালে তার অফিসে 5 মিনিট দেরি করে পৌঁছায়, আবার 40 কিমি/ঘন্টা বেগে চালালে অফিসে 3 মিনিট আগে পৌঁছায়, তবে তার বাড়ি থেকে অফিসে দূরত্ব কত। দেখো, যেহেতু দূরত্ব ফিক্সড, ডিস্টেন্স তো সে দুবারই একই যাবে, ঠিক আছে।
সেজন্য ডিস্টেন্স যখনই তুমি জানবে 1 আছে তখনই এই যে গতিবেগটা আছে অর্থাৎ 30:40 এটাকে অনুপাত করে নাও, 0 কেটে গেল। এটা হচ্ছে স্পিডের অনুপাত। এবার স্পিডের অনুপাতকে যখনই আমরা উল্টিয়ে দেবো তখন হয়ে যাবে টাইমের অনুপাত। তাহলে কত হয়ে গেলো? এটা 4:3 হয়ে গেলো। এখন দেখো একবার 5 মিনিট কি দেরিতে আর 3 মিনিট আগে পৌঁছায়, তার মানে টাইম গ্যাপ কত হয়েছে? 5 আর 3 8 মিনিট গ্যাপ হচ্ছে, আর এখানে গ্যাপ কত? 1। তার মানে এই 1-এর মানই হচ্ছে 8-এর সাথে সমান। ওকে, তাহলে 1-এর মান যদি 8-এর সাথে সমান হয় তাহলে এটা 8 মিনিট। ওকে, তাহলে আমাদেরকে যে কোনো একটা সময় ব্যয় করে নিতে হবে, 4 ব্যয় করে নিতে হবে না 3 ব্যয় করে নিতে হবে। আমি 3টা ব্যয় করে নিচ্ছি, তাহলে 3-এর মান কত হবে? 8/3 মিনিট। ওকে, এখন দেখো আমাদের ডিস্টেন্স চাই। ডিস্টেন্সের ফর্মুলা কী বলো? আমি এখানে লিখছি। ডিস্টেন্সের ফর্মুলা কি? ডিস্টেন্স হচ্ছে তোমার বেগ। বেগ কত? দেখো দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু আমি 3-এর মান বের করছি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত ছিল আমার? 40 ইন্টু ডিস্টেন্স সমান হচ্ছে বেগ ইন্টু টাইম। টাইম কত আমার? 8/3 মিনিট, কিন্তু মিনিটকে আমাকে ঘন্টা করতে হবে, যেহেতু এটা ঘন্টাতে আছে 40 কিমি পার ঘন্টাতে আছে, সেজন্য আমরা এখানে ইন্টু 60 দিয়ে একটা ভাগ করে দেবো, আর কিছু না। ওকে, এবার কাটাকাটি করার চেষ্টা করো। দেখো কাটাকাটি করলে কত আসছে দেখো। সরি, এটা আমরা এই জায়গাটা ভুল করে ফেলেছি আমি। 1-এর মান যদি 8 হয় তো 3-এর মান 24 হবে। এটা সরি, 3-8 24 হবে, 24 মিনিট হবে। ওকে, সরি, তার মানে এখানে হবে 24 মিনিট, আর 24কে 60 দিয়ে ভাগ করতে হবে, তবে এটা কী হবে? ঘন্টা হবে। সেই জন্য আমরা এই 24কে 60 দিয়ে এখানে ভাগ করে নিলাম, আর দিয়ে 40 দিয়ে গুণ করবো, অর্থাৎ বেগ ইন্টু টাইম করলে পরে আমাদের ডিস্টেন্স চলে আসবে। দেখো কাটাকাটি করার চেষ্টা করো। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দিলাম, 4×6 24, আর 4×4 কত আসছে? 16। অর্থাৎ এখন অপশন কত আসছে? দেখো অপশন বি, এটা হয়ে যাবে আমাদের কোশ্চেনের অ্যান্সার। দেখো 1-এর মান যদি 8 হয় তাহলে 3-এর মান 8/3 হবে, 3-এর মান তো 3 গুণ হয়ে যাবে, 3×8 = 24। ওকে, এটা আমি এই জায়গাটা ভুল করে দিয়েছিলাম। ওকে, চলো দেখো পরবর্তী অঙ্ক। দেখো বলছে 400 500-এর মধ্যে সংখ্যাগুলির যোগফল কত হবে যেগুলিকে 8 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। দেখো এক্ষেত্রে আমরা এই 8 12 আর 16 লসাগু বের করে নেব। তাহলে 8 12 আর 16 লসাগু কত? 48। তাহলে নিশ্চয়ই সংখ্যার 48-এর মাল্টিপল হয়েও 5 বেশি হবে, যেহেতু 5 অবশিষ্ট থাকবে। তার মানে 400-র কাছাকাছি যায় এমন সংখ্যা আমাদেরকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ আমাকে এই 48কে এখন 400 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, দেখো আমরা এখানে রাফে করার চেষ্টা করছি। 48কে দেখো আমি প্রথমে 6 দিয়ে করার চেষ্টা করছি। 6 8-কে 48-এর 8 হাতে থাকে 4, 4×6 24, 24 আর 4 8 কত? 28, অর্থাৎ কত আসছে? 288। তাহলে এখন বেশি দিয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এখানে 7 দিয়ে দেওয়ার চেষ্টা করছি, 7 দিয়ে দিই, তাহলে 48 × 7, 7 8-কে 56 6 হাত থেকে কত? 7 8-কে 56 6 হাত থেকে 5, 4 7 28, 28-এর পাশে কত আসছে? 33। দেখো তো আপনার এখনও বেশি যাবে। এবার আমি একবারে 9 দিয়ে দেওয়ার চেষ্টা করছি, 48 × 9, 9 দিয়ে দিলে কত হবে? 8 9 72, 2 হাত থেকে 7, 4 8-কে 4 9 36, 36 আর এই সাথে 36-এর সাথে কত হচ্ছে? 43, অর্থাৎ কত হচ্ছে? 432। এইটা দেখো 400-এর ঘরে ঢুকে পড়েছে, অর্থাৎ 400 থেকে বেশি। অর্থাৎ প্রথম যে সংখ্যাটা হবে সেটা কত? এই 432 প্লাস 5, অর্থাৎ কত হবে? 437। এটা হবে প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা কত হবে? এর সঙ্গে আর 48 যোগ করলেই হবে। তো দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 437 প্লাস 48, 8-এর সাথে 15-এর 5 হাতে থেকে 1, 4 আর 3 7, 7 আর 1 8, আর 4 করতে 4, 485। তাহলে প্রথমটা হবে 437, তারপরে হবে 485, তারপরে যদি আবার 48 যোগ করি তাহলে তৃতীয় সংখ্যা পাওয়া যাবে। কিন্তু তৃতীয় সংখ্যাটা যখন আমরা যোগ করবো 500-র বাইরে চলে যাবে। অর্থাৎ দুটো সংখ্যা কী কী? একটা হচ্ছে তোমার 437 আর একটা হচ্ছে 485। এই দুটোই সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেটাকে কি 5 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। এখন বলছে যোগফল কত হবে, তাহলে দুটোকে যোগ করে দাও সিম্পলি, 437 আর 485। তাহলে 7 7 আর 5 12 2 হাত থেকে 1, 8 আর 3 11, 11 কে 12 2 হাত থেকে 1, 4 4 18 কে 9, অর্থাৎ 922 হবে। অপশন সি, এটা হবে কোশ্চেন অ্যান্সার। দেখো এখানে যেটা আমরা করলাম সেটা হচ্ছে 400-র কাছাকাছি এমন সংখ্যা খুঁজবো যেটাকে 48 দিয়ে ভাগ যায়, দিয়ে 400-র কাছাকাছি বলছি, 400-র ঘরে আর কি, মানে 400-র পরবর্তী, ঠিক 400-র পরে যে সংখ্যাটা আছে যেটা 48 দিয়ে ভাগ যায় এবং তার সঙ্গে 5 যোগ করে দেবো, তাহলে সেটা আসবে প্রথম সংখ্যা। আমি দেখলাম 9 দিয়ে দিলে পরে 432 এসছে, সুতরাং এটা হচ্ছে 48 মাল্টিপল। এবার এটাকে 5 যোগ করলাম, যেটাকে যার জন্য কি হয় এটা 5 অবশিষ্ট থাকে। ওকে, এরপরে দেখো দুটি সংখ্যার অনুপাত 19:11, সংখ্যা দুটির একটি অন্যটি থেকে 40 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো বেশি মানে কি? বেশি মানে হচ্ছে এটার মধ্যে পার্থক্য। তাহলে এটার মধ্যে পার্থক্য কত? 11 থেকে 19 বাদ দিলে 8, এই 8-এর মানই হচ্ছে তোমার 40। তাহলে 8-এর মান যদি 40 হয় তাহলে 1-এর মান কত? 5 8 40, অর্থাৎ 400 কত? 5। এখন দেখো যোগফল চেয়েছে, যোগফল মানে কত? 19 যোগ 11, 19 যোগ 11 মানে কত? 30। তবে 30-এর মান বের করতে হবে। তাহলে 30-এর মান কত? 30-এর মান হচ্ছে 5 × 30 সমান 3 5 15, 150।
দেখো অপশন বি, এটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। এরপরে দেখো এক দোকানদার 1400 বলছি 14 টাকা 50 পয়সা প্রতি কেজির 90 কেজি চিনির সঙ্গে 18 টাকা প্রতি কেজি 110 কেজি মিশিয়ে মিশ্রিত চিনি কেজি প্রতি কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে আগে কত টাকার দাম হচ্ছে সেটা দেখে নাও। অর্থাৎ এই 14.5 টাকা করে 90 কেজি আর 18 টাকা করে 110 কেজি, এটা টোটাল দাম কত হচ্ছে সেটা তুমি বের করে নাও। দেখো এটা টোটাল দাম কত হবে, দেখো আমি করে নিচ্ছি 145 ইন্টু 90। ওকে, তাহলে আসছে কত 135 অর্থাৎ 1305 টাকা আসছে, 1305 টাকা আসছে, 1305। ওকে, আর এটার ক্ষেত্রে কত আসছে, এটার ক্ষেত্রে আসছে দেখো 110কে 18 দিয়ে গুণ, তাহলে 110 ইন্টু 18 তাহলে কত আসছে 1980। ওকে, এটা তোমরা গুণ করে নিবে, ঠিক আছে। আমি এটা গুণ করে রেখেছিলাম, সেইটা দেখে দেখে বললাম। 5 8 8 9 3 12, 12 2 হাত থেকে 1 1 আর 1 2 আর 1 3, তাহলে কত হলো 3285 টাকা। অর্থাৎ এটা হয়ে গেলো আমার টোটাল এই 90 প্লাস 110, অর্থাৎ 90 প্লাস 110 অর্থাৎ টোটাল 200 কেজি চিনির দাম। ওকে, 200 কেজি চিনির দাম। এখন কত পার্সেন্ট লাভ করেছে দেখো, 16% লাভ করেছে। তাহলে 3285 ইন্টু 16% লাভ করেছে মানে কি 116, বা নিচে কত 100। এর প্রতি কেজির দাম চাইছে, সেজন্য আমরা এখানে কী করবো 200 দিয়ে ভাগ করে দেবো। দেখো এই 2 এর সঙ্গে কাটাকাটি করো, 2 এর সঙ্গে কাটাকাটি করলে তাহলে কত হচ্ছে 58 দুগুণ হচ্ছে 116, ঠিক আছে। তাহলে এই 3285কে আমরা 58 দিয়ে গুণ করবো, দিয়ে তারপরে এখানে দেখো দুটো 4টে শূন্য আছে, 4টের উপর দশমিক কাটাতে হবে। তাহলে আমি গুণটাও করে নিচ্ছি, যেহেতু গুণটা বড়ো সেই জন্য আমি আগে করে পড়ে রেখেছি 3285 ইন্টু 58। ওকে, আমাদের আসছে কত 19053 বাই নিচে 1 পরে 4টে শূন্য। ওকে, দেখো এই গুণটা মুখে মুখে তো করা সহজ নয়, সেই জন্য আমি এটা এখানে করে নিয়ে তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটা দেখে দেখেই বলে দিলাম। ওকে, তোমরা গুণ করবে। ওকে, এটা অঙ্কটা কিছুই নেই আসলে, শুধু গুণ করার জন্যই দিয়েছে, মানে তোমাদেরকে যাতে খাটনি হয় সেই জন্য, আর কিছুই না। ওকে, দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে এখন আর 3টের উপর দশমিক হবে, 3টের উপর দশমিক হলে কত হবে 19.053। এই অপশনটা কোথায় আছে দেখো, সেটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। দেখো কোথায় আছে, দেখো একটা অপশনে দেখতে পাচ্ছি না এরকম, কারণ সব দশমিকের উপরে দুটো করে সংখ্যা আছে, সুতরাং এটা বাদ দিয়ে দাও। তাহলে হচ্ছে 19.05, অপশন বি, এটা হয়ে যাবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো একটি সংখ্যা পি থেকে 100 কমানো হলে সেটি অন্য একটি সংখ্যা কিউয়ের 400% হয়। আবার কিউয়ের 10%, আর এর 99% এর সমান হয়। তাহলে পি আর এর 400 গুণ থেকে 96 বেশি, তবে কিউ সংখ্যাটি কত জিজ্ঞাসা করেছে। দেখো পি থেকে 100 কমানো হলো, তাহলে পি মাইনাস 100 ইকাল টু সেটি অন্য একটি সংখ্যা কিউয়ের 400%। কিউয়ের 400% মানে কি, দেখো 400% মানে হচ্ছে 400 ইন্টু 1/100, 400% মানে। ওকে, এই 0 0 এই 0 0 কেটে গেলো মানে 4, তোমরা 4 গুণ, এক কথা 400% মানে হচ্ছে 4 গুণ। তাহলে কিউ এর 4 গুণ মানে কি 4 ইন্টু কিউ। তারপর দেখো তো কিউ এর 10%, আর এর 99% এর সমান। এটার মানে হচ্ছে কিউ এর মান হচ্ছে 99 কে ধরবো, আর আর এর মান ধরে নেবো আমরা 10কে। তাহলে আমরা এখানটা ধরে নেবো কিউ এর মান কত 99 কে, আর আর এর মান ধরে নেবো কত 10কে। এটা কিন্তু ধরা যায়, সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। কারণ কিউ ইন্টু 10 সমান হচ্ছে 99 ইন্টু আর, এটা মানে বোঝাচ্ছে। ওকে, সুতরাং এই 10টা হয়ে যাবে আর এর, আর এই কিউটা হয়ে যাবে 99 এর। ওকে, তারপর দেখো আরেকটা সমীকরণ দিয়েছে এখানে, যে পি ইকুয়াল টু আর এর 40 গুণ, আর ইন্টু তার 40 গুণের থেকে কত বেশি 96 বেশি। এবার এই মানটা কিউ আর এর মানটা এখানে পুট করে দাও, ঠিক আছে। এখানে যদি আমি পুট করে দিই, দেখো এখানে যদি পুট করে দিই আর এখানে যদি পুট করে দিই, তাহলে দেখো আমার অ্যান্সার চলে আসবে। প্রথমে আমি এটাতে পুট করছি, পি ইকুয়াল টু আর এর মান কত 10কে, সুতরাং 10 ইন্টু কে ইন্টু 40 প্লাস 96, তাহলে পি ইকুয়াল টু কত হয়েছে 400 কে প্লাস 96, সরি এখানে একটা শূন্য লিখে ফেলেছি, 96। ওকে, এটা পি এর মান বেরো গেলো, আর এখান থেকে একটা মান বের হবে। দেখো এখান থেকে আমি এখানে লিখছি পি মাইনাস 100 ইকুয়াল টু 4 ইন্টু 99, দেখো 99 কে, কারণ কিউ এর মান হচ্ছে 99 কে। ওকে,
তাহলে এখানে দেখো পি এর মান আছে, এখানেও পি এর মান আছে, এই পি এর মানটা নিজে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি পি এর মানটা বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 400k প্লাস 96 মাইনাস 100 ইকুয়াল টু 4 সঙ্গে 99 গুণ করলে কত হচ্ছে দেখো, 4 সঙ্গে 99 গুণ করলে হচ্ছে 396 দেখো এখানে এই 400k থেকে 396 সরি 69 লিখে ফেলেছি, 96 হবে 396k। ওকে, তাহলে 396k থেকে এখানে 400k আছে, তাহলে 396k থেকে 400k বাদ যদি দাও তাহলে কত হবে 4k হবে। ওকে, আর এখানে 96 থেকে 100 বাদ দিলে কত হবে 4, সেই 4টা কোথায় হবে ওই পারে হবে, এই 4 এর সঙ্গে এই 4 কেটে যাবে। ওকে, তাহলে k ইকুয়াল টু কত হবে, k ইকুয়াল টু 1। তাহলে k এর মান যদি 1 হয় তাহলে q এর মান কত হবে 99 ইন্টু 1 ইকুয়ালটা হবে 99। ওকে, তখন আমাদের q এর মান বের করতে বলেছে, তাহলে r এর মানে কত হবে 10 ইন্টু k, k এর মান 1 যেহেতু, তাহলে 10 10, তাহলে r এর মান হবে 10 আর q এর মান হবে 99। আর সেই k এর মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে সেটা p এর মানও বের হয়ে যাবে। ঠিক আছে, আমাকে যেহেতু q এর মান বের করতে বলেছে সুতরাং 99 এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এবং করে দেখো বেশি একটু কী বলবো বিচ্ছিরি টাইপের, মানে ক্যালকুলেশন করতে হবে ইকুয়েশন বসিয়ে। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো উপায় আমি দেখছি না, কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো হরি এবং মোহন একটি কাজ করে যথাক্রমে 20 ও 25 দিনে। কাজটি তারা দুজনে একসঙ্গে 10 দিন করার পর ছেড়ে চলে যায় এবং বাকি কাজটি শ্যাম 3 দিনে শেষ করে, তবে শ্যাম একা সম্পূর্ণ কাজটি কত দিনে করতে পারবে জিজ্ঞাসা করেছে। দেখো হরি আছে আর মোহন আছে, একজনে 20 দিনে করে আর একজনে 25 দিনে করে। ঠিক আছে, তার মানে কি তাদের তাদের টোটাল কাজ হচ্ছে কত 100। দেখো 5 20 100 আর 4 25 100, তাদের এফিসিয়েন্সি কত হলো, এফিসিয়েন্সি হলো 5 4 9 এফিসিয়েন্সি একদিনের। তাহলে তারা কদিন কাজ করেছে 10 দিন, তেমন 10 9 90 ইউনিট কাজ করে নিয়েছে। তো তোমার কত কাজ ছিল 100 ইউনিট, তার মধ্যে কত ইউনিট করে নিয়েছে 90 ইউনিট, তাহলে কত বাকি আছে 10 ইউনিট। এই 10 ইউনিট কাজ কে করেছে, 10 ইউনিট কাজ করেছে শ্যাম, কত দিনে করেছে 3 দিনে। তাহলে 10 ইউনিট কাজ করতে শ্যামের কত দিন লাগে 3 দিন লাগে। তাহলে টোটাল কাজটা কত 100 ইউনিট, তাহলে 100 ইউনিট করতে কত লাগবে, তাহলে 1 ইউনিট করতে লাগবে 3/10, তাহলে 100 ইউনিট করতে কত লাগবে 3/10 ইন্টু 100, 10 10 100, 3 10 30, অর্থাৎ শ্যামকে পুরো কাজটা করতে 30 দিন সময় লাগবে। অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। এরপর দেখো লাস্ট কোশ্চেন এবং সেট 2 এর পিএসসি ক্লার্কশিপের যে ম্যাথের আমরা প্র্যাকটিস সেট করাচ্ছি, সেট 2 এর এটা লাস্ট পার্ট অর্থাৎ পার্ট নম্বর 3। এরপর আমরা পার্ট 3 শুরু করব। দেখো এখানে যেটা করতে হবে এই জিজ্ঞাসা চিহ্নের মানটা বের করতে হবে, অর্থাৎ কত দিয়ে গুণ করতে হবে। দেখো এটা একদম ইজিয়েস্ট অঙ্ক, 20%, অর্থাৎ এই 450-এর 20% বের করা আগে। দেখো 450 ইন্টু 20, 20 বাই নিচে 100, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেলে, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেলে, তখন কত আসলো 90। আর এই 330% বাই করবো, 300 ইন্টু 30/100, এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেলো, এই শূন্যের সঙ্গে এই শূন্য, 3 3 9 90, তাহলে দুটোর মানই কত আসলো 90 করে আসলো। তার মানে কি আমরা বলতে পারি যে 90 যোগ 90 শুনেছে সামথিংয়ের গুণ ইন্টু 10। তাহলে এখানে যদি 3 গুণ আছে তোমরা সবগুলোকে 3 দিয়ে ভাগ করে দিতে পারো, আমরা এখানে 3 লিখবো না, তো 3 দিয়ে ভাগ করে দিই, এটা কত হবে 33 90, এটা হবে 33 90, সেটার মানে হবে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে 30 30 কত হবে 60, এই 60ই হবে জিজ্ঞাসা চিহ্নের মান। অপশন সি এটা হয়ে যাবে কোশ্চেন অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। পরবর্তী পার্ট 3-তে তোমাদের পার্ট 3 বলছি সরি প্র্যাকটিস সেট পার্ট 3 প্র্যাকটিস সেটের মানে 3 নম্বর যেটা প্র্যাকটিস সেট আমরা করবো সেখানে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে। চলো।